সেই ইব্রাহিম আলাইহিস সালামের কিছু জীবনী হালকা একটু করে টাচ করে আপনাদের সামনে আজকে খুতবায়িত করব ইনশাআল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছিলেন ইরাকের ভিতরে বাগদাদের মধ্যে। ইরাকের আগের নাম ছিল বাগদাদ। সেই বাগদাদের ভিতরে বাগুল নামে একটি জায়গা, সেই জায়গার ভিতরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি যেই পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সেই পরিবারটা ছিল তিনার পিতা আজর। এ আজরের ছেলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার পিতা সেই জামানার সেই যুগের যিনি বাদশাহ ছিলেন, তিনার নাম হচ্ছে নমরুদ বাদশাহ। সেই নমরুদ বাদশার পুরোহিত হিসাবে কাজ করত নবী ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর। তিনার ঘরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, তিনি যখন আস্তে আস্তে যখন বড় হলেন, নবীরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্য করে, কোনো নবী আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ মানুষের মতো চেহারা দিয়ে বানাননি, তিনারাকে সৌন্দর্য করে ভালো করে খুব সুরাত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাদেরকে সৃষ্টি করেছিলেন। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছোট থেকেই দেখতে খুবই সুন্দর ছিলেন, খুবই ফুটফুটে ছিলেন, কথা বলতেন। যখন তিনি হালকা একটু বড় হলো তখন তিনি আসমানে যে চাঁদ উঠে সেই চাঁদকে দেখছেন আর বলছেন, রব্বি আল্লাহ, এই চাঁদ হচ্ছে আমার রব। ফালাম্মা গাবা, যখন সেই চাঁদ আবার গায়েব হয়ে যায়, ডুবে যায় দিনের বেলায়, তখন বলছে যে এটা আমার রব হতে পারে না। ওই ছোট বাচ্চাই বলছে এটা আমার রব হতে পারে না, কেননা আমার যদি রব হতো তাহলে সে কখনোই হারাতো না, আমার রব কখনো হারাতে পারে না। দিনের বেলায় যখন সূর্যকে যিনি যখন দেখতেন তখন বলতেন রব্বি আল্লাহ, এই সূর্যটা হচ্ছে আমার রব। ফালাম্মা গাবা, যখন সূর্য ডুবে যেত সন্ধ্যার সময় তখন বলতো যে সূর্য আমার রব নয়, কারণ সূর্য ডুবে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, যে আমার রব হবে সে কখনো হারাতে পারে না। তারপরে তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বাচ্চা, তখন বলছেন কি যে সূর্য এবং চন্দ্রকে যে সৃষ্টি করেছে, আসমান জমিনকে যে সৃষ্টি করেছে, যাকে দেখা যায় না, তিনি হচ্ছেন আমার রব, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি ছোট বাল্যকালে কাউরি কাছে শিক্ষা অর্জন করতে যায়নি, কাউরি কাছে বুঝতে যায়নি তোমার রবকে। তিনি নিজেই ব্রেন খাটিয়ে নিজের আল্লাহকে খুঁজে বের করে নিয়েছিলেন, স্রষ্টাকে তিনি চিনতে পেরেছিলেন। যখন তিনি আস্তে আস্তে যখন বড় হতে লাগলো, বড় হওয়ার পরে তিনার পিতা যেগুলো মূর্তিগুলো বানাতো সেই মূর্তিগুলোর কাছে যেত, যে কথা বলতো যে এই মূর্তি তোমাকে মানুষ সাজদা করে, তোমাকে মানুষ পূজা করে, তাহলে তুমি কথা কেন বলো না? মূর্তি কথা বলে না, মূর্তির সামনে রং বেরঙের খাবার দেওয়া থাকে, সেই খাবারগুলো সে খেতে পারে না। তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন লা ইয়ানতিকু ওয়ালা ইয়াসমাউ, যে বলতে পারে না, যে শুনতে পারে না, সে কি করে রব হতে পারে? মানুষদেরকে ছোট থেকেই তিনি বলতেন কি যে এগুলো তোমাদের কখনোই রব হতে পারে না, এই মাটির পুতুল তোমাদের কখনোই রব হতে পারে না। কেননা যেই পুতুলগুলো তোমাদের বলতে পারে না, শুনতে পারে না, একটা মাছি বসে গেলে হাঁকাতে পারে না, খেতে পারে না, তার সামনে তোমরা পূজা করছো, তার সামনে তোমরা মাথা নত করছো, এইগুলো করে তোমাদের কোনো লাভ হবে না। পূজা করতে হবে কার? মানতে হবে কাকে? এক আল্লাহকে, যাকে দেখা যায় না, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে এই মূর্তি পূজার এক নম্বর বিরোধিতা ছোট থেকেই করেছিলেন তিনি হচ্ছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। এখন আমাদের বাড়িতে দেখবেন ছোট ছোট বাচ্চাকে খেলনা নিয়ে দিই আমরা, পুতুল, ছোট ছোট বাচ্চাকে আমরা পুতুল নিয়ে দিই, মেলাতে ইত্যাদি থেকে আমরা বাবা পিতামাতা কিনে নিয়ে এসে দিই। আপনাকে আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, যেই বাড়িতে পুতুল থাকবে ওই বাড়িতে রহমতের ফারিস্তা আপনার প্রবেশ করবে না, ওই বাড়ি থেকে বরকত উঠে যাবে, ওই ছেলে মেয়ে ভালো হবে না, কারণ আপনি ছোট থেকে তাকে পুতুল দিয়ে আপনি মানুষ করছেন। কোনো মুসলমানের জন্য বাড়িতে পুতুল রাখা একদম এটা হারাম, বাচ্চাকে দেওয়া যাবে না। কোনো ড্রেসে যদি পুতুল আপনার ছবি মূর্তি থাকে, সে ড্রেস গাইতে পর্যন্ত নামাজ হবে না। আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এগুলো ছোট থেকে বিরোধিতা করেছিলেন। আজকে মুসলমানের বাচ্চা ছোট ছোট ছেলে মেয়েদেরকে কি করি আমরা? পুতুল কিনে নিয়ে এসে বাড়িতে দিই।
আমরা এত অধপতনে নেমেছি। আর যেটা ইসলামে সব থেকে কঠোর হারাম এটা শিরিক, আর শিরিক সব থেকে মারাত্মক বড় গুনাহ। কাবিরা গুনাহের মধ্যে 1 নাম্বার লিস্ট হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় গুনাহ হচ্ছে সেটা হচ্ছে শিরিক। তো যাই হোক, তো নবী ইব্রাহিম আলাইহিস সালামকে একবার তিনার পিতা কি করেছিলেন, কিছু মূর্তি দিয়েছিলেন বাজারে বিক্রি করার জন্য। মূর্তিগুলোকে বাজারে নিয়ে গিয়েছিলেন, নিয়ে যাওয়ার পরে তারপরে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে খুব পিপাসা লেগেছে, তিনি একটা নদীর কাছে গেলেন, নদীর কাছে গিয়ে পানি পান করলেন। তখন ভাবলেন যে মূর্তিগুলোও তো পানি খাবে, তো তারাকে পানি পান করাই। মূর্তিগুলোর সামনে খাবলো করে পানি উঠিয়ে যদি পান করাচ্ছে, তারা তো পানি খায় না। তখন বলছে যে পানি খেতে পারবে না সে ফের আবার রব হবে, তাকে ফের মানুষ পূজা করে। তখন রাগ করে সমস্ত মূর্তিগুলোকে ওই নদীতে ফেলে দিয়ে ভাসিয়ে দিয়ে বাড়ি চলে গেলেন। বাবার সামনে গিয়ে বাবা খুব খুশি, বলছে সমস্ত মূর্তি বিক্রি করে দিয়েছ? বলছে না, আমি পানি খাওয়াতে নিয়ে গিয়েছিলাম নদীতে, কিন্তু তারা পানি পান করলো না। যে পানি পান করতে পারে না সে ফের আবার কি করে মানুষের দেবতা হতে পারে, কি করে মানুষের এলা হতে পারে? এই জন্য আমি সমস্তকে নদীতে ভাসিয়ে দিয়েছি। বাবা রেগে গেলেন যে তুমি আমাদের মাবুদের সঙ্গে বেয়াদবি করেছো। যাই হোক, অনেক লম্বা কথা, আগে চলুন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের যুগে একটা বড় মেলা লাগতো, যেই মেলাতে অনেক অশ্লীল কাজ হতো। সমস্ত এলাকার লোক সেই জায়গা থেকে ওই মেলাতে চলে গেল। একদিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকেও ডাক দিলেন, এলাকার লোক গ্রামবাসী সব ডাক দিল, যা ইব্রাহিম তুমিও চলো আমাদের সাথে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আনা সাকিমুন, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। যখন অসুস্থর বাহান দিয়ে তিনি বাড়িতে থেকে গেলেন, সবাই যখন মেলাতে চলে গেল, তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুড়ুলি নিলেন। কুড়ুলি নিয়ে ওই তাদের মাবুদের যেখানে মূর্তি রাখা ছিল ওই ঘরটার ভিতরে প্রবেশ করলেন, আর ঘরের ভিতরে প্রবেশ করে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেললেন, কুড়োল দিয়ে টুকরো টুকরো করে ফেললেন, আর কুড়োলটাকে বড় মূর্তির গলাতে লটকিয়ে দিলেন। ওরা যখন মেলা থেকে ফিরে আসলো, আসার পরে তাদের মাবুদের ঘরে যখন প্রবেশ করছে, দেখছে আমাদের মাবুদ, আমাদের মূর্তিগুলো একটা ভালো নয়, কার পা ভাঙা, কার হাত ভাঙা, সব পড়ে আছে ভেঙে। তখন ওরা সন্দেহ করে নিল যে এই কাজ কে করবে। এই মূর্তির বিরোধিতা শুধু একজন আমাদের এখানে, সেটা হচ্ছে নবী ইব্রাহিম। ইব্রাহিম ছাড়া তো আর কাউকে দেখতে পাই না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তখন ওরা গেল যে আমাদের মাবুদের সঙ্গে এই কাজ করেছে কেন? বলছে তোমাদের মাবুদকে জিজ্ঞাসা করে নাও কে কাজ করেছে। বলছে আমাদের মূর্তি, আমাদের দেবতা কথা বলতে পারে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ওয়ালা ইয়ানতিকু ওয়ালা ইয়াসমাউ ওয়ালা ইয়াবসিরু, যে দেখতে পায় না, কথা বলতে পারে না, শুনতে পারে না, সে তোমাদের কি করে মাবুদ হতে পারে? তখন এবার মামলা বিশাল গম্ভীর হয়ে গেল। মামলা চলে গেল কোথায়? নমরুদ বাদশার কাছে। নমরুদ বাদশা তখন এবার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে পাঠালেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তখন নমরুদ বাদশার দরবারে যখন যাচ্ছে, রাজ দরবারে নমরুদ বাদশা সিংহাসনে বসে আছে। নমরুদ বাদশার কাছে যেই যেত মাথা নত করত, প্রণাম করত, তারপরে বাদশার কাছে যেতে পেত। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম মাথা উঁচু করে প্রবেশ করলেন। মাথা উঁচু করে প্রবেশ করার পরে তখন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করছে বাদশা, যে তুমি এইগুলোকে মানো না, এইগুলোকে ভেঙে ফেলেছো, তোমার উপরে অনেক অভিযোগ, তো তুমি তাহলে কাকে মানো, কাকে তুমি এলা মনে করছো? তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, সূরা বাকারাতে বিস্তারিত ঘটনা এসেছে যে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে সে যে মানুষকে মৃত্যু দিতে পারে, আবার মৃত্যুকে আবার জীবিত করতে পারে, সে হচ্ছে আমার রব। বাদশা তখন ভাবলো যেটা তো আমিও করতে পারবো, একজন মানুষকে মৃত্যু দিতে পারি, আবার তাকে আমি জীবিত করতে পারি। কেমন করে? একটা নিরীহ লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, বলছে ওকে ধরে নিয়ে এসো। ওকে ধরে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে ওই তাকে হত্যা করে দিল। যে বলছে দেখো, যে লোকটার কোনো দোষ ছিল না, দোষমুক্ত ছিল, বেঁচে থাকার তার আশা ছিল, কিন্তু তাকে আমি হত্যা করে দিলাম। আমি একজন জীবিত মানুষকে হত্যা করে দেখিয়ে দিলাম। একটা লোককে আগামীকালকে ফাঁসি হতো, ওই লোকটাকে কি করলো? ছেড়ে দিল জেলখানা থেকে। বলছে দেখো, আমি একটা মৃত্যু মানুষকে আবার জীবিত করে দিলাম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে হাসছেন আর বলছেন, এই বাদশা তো কিছু বুঝতে পারলো না আমার প্রশ্ন। তখন তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন, কি? ও বাদশা, বাদশা নামদার,
আপনাকে আমি শেষ একটা প্রশ্ন করি, সেই প্রশ্নটা হচ্ছে এই যে আমার রব হচ্ছে কে? আমার রব হচ্ছেন উনি যে আমার রব এই সূর্যটাকে প্রত্যেক দিন পূর্ব দিক থেকে উদয় করে, আবার পশ্চিম দিকে সূর্যটাকে ডুবায়। এবং আপনি বাদশা, আপনি নিজেও খোদা দাবি করেছেন। অতএব আপনি যদি সত্যিকারী বাদশা হন, সত্যিকারী যদি আপনিও খোদা হন, তাহলে এই সূর্যটাকে একদিন পশ্চিম দিকে উঠান এবং পূর্ব দিকে ডুবিয়ে রাখান। এটা করতে পারবে? পৃথিবীর কোনো মানুষ পারবে না যে সূর্যটাকে পশ্চিম দিকে একদিন উদয় করো আর পূর্ব দিকে ডুবাও। আমার আল্লাহ তো পূর্ব দিকে উঠাই, পশ্চিম দিকে ডুবাই, তুমি একদিন করে দেখাও। তখন বাদশাহ এর জবাব খুঁজে যখন না পেল, তখন হুকুম দিয়ে দিল কি এই ইব্রাহিমকে তোমরা কি করো, আগুনে পুড়িয়ে মারো, একে আগুন জ্বালিয়ে দাও। জ্বালিয়ে দেওয়ার পরে এই আগুনে তাকে নিক্ষেপ করে দিয়ে তাকে পুড়িয়ে দুনিয়া থেকে বিদায় করো। আগুন জ্বালিয়ে দেওয়া হলো। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ঘিরনির মাধ্যমে সে আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের ভিতরে 40 দিন ছিলেন। আগুনের ভিতরেই তিনি আল্লাহর পক্ষ থেকে খাওয়া দাওয়া করেছিলেন এবং আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছিলেন, ইয়া নারু কুনি সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার নবী ইব্রাহিমের প্রতি তুমি কি করো, তুমি ঠান্ডা হয়ে যাও। আমার নবী ইব্রাহিমের গা যাতে একটা পশমও না পুড়ে, গায়ের পশম যত না পুড়ে, আবার এতটা বেশি ঠান্ডা হয় না যে সে ঠান্ডা লেগে মরে যায়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন ওই আগুনের থেকে বের হলেন, জীবিত বের হলেন। সমস্ত লোক দেখে অবাক, সমস্ত লোক দেখে অবাক। তো নবী ইব্রাহিম আলাইহিস সালামের এখানে একটা বিরাট পরীক্ষা, যখন তাকে আগুনে নিক্ষেপ করেছিল একমাত্র আল্লাহর উপরে ভরসা করেছিলেন যে বাঁচালে আল্লাহ বাঁচাবে, মারলে আল্লাহ আমাকে মেরে ফেলবে, কিন্তু পৃথিবীর মানুষ আমাকে মারতে পারবে না, এতটা আল্লাহর উপরে তিনি ভরসা করেছিলেন। এবং তিনার ঈমান কত দৃঢ় ছিল যে প্রত্যেকটা জায়গাতে তিনি পাস করেছিলেন। আগুনের ভিতর থেকে বের হলেন, নিজের স্ত্রীকে নিলেন, বাবার সঙ্গে দেখা করলেন, দেখা করার পরে বাড়ি থেকে বেরিয়ে তখন এবার জর্ডানের একটি জায়গার দিকে তখন তিনি রওনা হলেন। তো এবার যেতে যেতে আবার আরেকটা লম্বা ছোট্ট একটি ঘটনা। ওই রাস্তা দিয়ে যখন যেতেন, ওই রাস্তাতে এক বাদশাহ থাকতো। সেই বাদশার কাজ ছিল তার কোনো মহিলাকে যদি পছন্দ লেগে যেত তাহলে সেই মহিলার সঙ্গে সে ব্যভিচার করত। নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রীকে নিয়ে ওই পথ দিয়ে যখন অতিবাহিত হচ্ছিলেন, যেতে যেতে বাদশার নজর পড়ল নবীর স্ত্রী সারার প্রতি। তো সারার প্রতি যখন নজর পড়ল তখন বাদশার হুকুম করলো লোকজনকে, যাও ওই মহিলাকে ধরে নিয়ে এসো এবং জিজ্ঞাসা করো ওই লোকটা কে, ওই মহিলাটার সঙ্গে যে রয়েছে। তখন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এই মহিলা তোমার কে? বলেছিল এটা আমার বোন। এখানে দিনী বোন হিসাবে কথা বলেছিলেন, কিন্তু ছিল নিজের স্ত্রী। এবার বোন বললে ছেড়ে দিত, এই জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে বোন বলেছিলেন দিনী বোন হিসাব মনে করে। কিন্তু বাদশাহ তবুও ছাড়লো না, সারাকে ধরে নিয়ে যে রাজের দরবার ভিতরে যখন প্রবেশ করা হলো, এবার বাদশাহ তখন ওই ঘরের ভিতরে নির্জন জায়গায় সারাকে যখন জড়িয়ে ধরতে যাবে, তখন সারা বলছে আমাকে একটু সময় দেন, আমি খালি 2 রাকাত নামাজ পড়ব। সারা আলাইহিস সালাম কি করলেন, উজু করে 2 রাকাত নামাজ পড়লেন আর আল্লাহকে বললেন, আল্লাহ আমার এই ইজ্জত আবরু এ বাদশাহ যাতে আমার লুটে নিতে না পারে তার তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেছিলেন। বাদশাহ যখন ওই সারাকে যখন ধরতে গেল, তারপরে ধরতে যাবে তখন বাদশার হাত কাঁপুনি শুরু হয়ে গেল এবং বাদশাহ বেহুশ হয়ে পড়ে গেল। 3 বার এই ঘটনা হলো। তখন সারা বলছে, হে রব্বুল আলামিন, একে আপনি বেহুশ করে অজ্ঞান করে ফেলে দিয়েছিলেন, যদি মরে যাই তাহলে তো আমরা স্বামী স্ত্রী দুজনেই আটকা পড়ে যাবো এখানে, একে আবার জীবিত করো। এবার জীবিত করা হলো ওই বাদশাহ। তখন বাদশাহ বুঝতে পারলো একে টাচ করা তো দূরের কথা, একে ছুতে তো ছোঁয়া তো দূরের কথা, এই হচ্ছে আল্লাহ ওয়ালি মেয়ে, একে কিছুই করা যাবে না। তখন উপহার স্বরূপ একটা মেয়েকে দিল। কাকে? হাজরা নামে একটা মেয়ে, ওই রাজ দরবারে দাসী হিসাবে কাজ করত। ওকে তখন উপহার দিয়ে দিল সারাকে, যে একে নিয়ে তোমরা চলে যাও। এবার ওই দাসী ওই হাজরা তখন রাজ দরবার থেকে সারার সঙ্গে বেরিয়ে আসলো। আসার পরে পুরো ঘটনা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে ভিতরে এ থেকে এ হয়েছিল, বাদশাহ আমাকে ছুতেও পারেনি, চলেন এই মেয়েকে উপহার দিয়েছে আমরা নিয়ে যাই। এবার
চলে গেলেন যেই জায়গায় যাওয়ার কথা, সেই জায়গায় যখন পৌঁছে গেলেন তখন সারা বলছে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যে আমাদের তো কোনো ছেলে মেয়ে কেউ নাই, তো আপনি এই মহিলাকে বিয়ে করলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, না আমি বিয়ে করব না, কারণ তোমার এবং আমার ভালোবাসার মধ্যে ফাটল ধরতে পারে। সারা বলছে, না আপনি বিয়ে করুন, যদি এর মাধ্যমে কোনো আমাদের ছেলে মেয়ে হয়। তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম শেষে বিয়ে করলেন, বিয়ে হয়ে গেল। তার বিয়ে হওয়ার পরে কিছুদিন পরে বিবি হাজরার পেট থেকে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। এখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটা বলেছেন সূরা সাফফাতের ভিতরে যে রব্বি হাবলি মিনাস সালিহিন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮০ বছর, তখন আল্লাহর কাছে দোয়া করছেন, হে রব্বুল আলামিন আমাকে একটা সন্তান দান করুন, একটা নেক সন্তান আমাকে দেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী ইব্রাহিম তুমি শুধু নেক সন্তান চেয়েছো, আমি তোমাকে তার থেকে ভালো দিলাম। কি ভালো দিলাম? আমি তোমাকে নেক সন্তানও দিলাম, আর বেগোলামিন হালিম আমি তোমাকে একটা শান্ত শিষ্ট একটা ছেলে তোমাকে দান করলাম, একটা বুর্দবার ছেলেকে আমি তোমাকে দিলাম। এবার ইসমাইল যখন মায়ের কোলে দুধ পান করে আস্তে আস্তে যখন কয়েকদিনের বাচ্চা যখন হয়েছে, তখন সারার মাথা খারাপ যে আমার সতীর অর্থাৎ হাজরার পেট থেকে বাচ্চা হয়ে গেল। এবার তখন সে ভাবলো যে আমাকে তো আমার স্বামী আর ভালোবাসবে না, এই জন্য সারা এবং হাজরার মধ্যে মাঝে মধ্যে এবার ঝগড়া তৈরি হতে শুরু হয়ে গেল। পর্যায়ে এমন হয়ে গেল যে হাজরা ওখানে টিকা মুশকিল হয়ে গেল এবং নবী ইব্রাহিম আলাইহিস সালাম পরেশান হয়ে গেলেন। শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন যে হে নবী ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজরাকে আর তোমার এই ছেলে ইসমাইলকে নিয়ে চলে যাও। কোথায়? ওই মক্কার কাছে তুমি রেখে চলে এসো। এবার ব্যাগে কিছু খেজুর আর 1 মশক পানি নিয়ে বিবিকে নিয়ে আর ছেলে ইসমাইলকে নিয়ে বেরিয়ে পড়লেন বাড়ি থেকে। চলে আসলেন কোথায়? যেখানে আবু জামজামের কুয়া রয়েছে, সেই কুয়ার কাছে। তখন কোনো বাড়ি ঘর কিছুই ছিল না, কাবা শরীফটা শুধু একটা টিলার মতো হয়েছিল, কোনো চিহ্ন ভালো হয়েছিল না, কোনো বাড়ি ছিল না, কোনো গাছ ছিল না, কোনো ঘাস ছিল না, পশু মানে কোনো কিছু ওই জায়গাতে বসবাস ছিল না। বিরান হয়ে ওই জায়গাটা মাঠের মতো পড়েছিল। ওই জায়গাতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রী আর ছেলেকে রেখে দিয়ে এবার তখন বাড়ির দিকে রওনা হচ্ছেন। স্ত্রী তখন বলছেন, হে আমার স্বামী আপনি এই জায়গাতে রেখে কোথায় যাচ্ছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর করেন না। 3 বারের বেলায় তখন উত্তর দিয়ে বলছেন, আমারাকাল্লাহু বিহাজা, আমাকে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, এই জন্য আমি তোমাকে এখানে রেখে বাড়ি চলে যাচ্ছি। তখন এবার তিনার স্ত্রী হাজরা বলছেন, আযিল্লা ইয়াজিউনা, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা হুকুম করে থাকেন তাহলে আমাদেরকে কখনোই বরবাদ করবেন না, আমাদেরকে কখনোই ধ্বংস করে দেবেন না, আল্লাহ নিশ্চয়ই কিছু না কিছু এখানে ব্যবস্থা করে দেবেন। এই বিশ্বাস নিয়ে বিবি হাজরা আর কোনো কথা বললেন না, ওখানে ছেলেকে নিয়ে ইসমাইলকে নিয়ে থাকতে লাগলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গা থেকে কিছুটা দূরে যখন গেলেন, তখন এই কাবা শরীফের দিকে মুখ করে তখন দোয়া করছেন আল্লাহর কাছে, হে রব্বুল আলামিন ইন্নী আসকানতু মিন যুরিয়াতি বিওয়াদিন, হে রব্বুল আলামিন আমার ছেলে এবং স্ত্রীকে এমন একটি জায়গায় রেখে আসলাম যেই জায়গাতে বাড়ি নাই, ঘর নাই, গাছ নাই, মানুষ নাই, কিছু নাই। হে রব্বুল আলামিন তুমি সেই জায়গাতে তুমি কি করে রাখবে, কি করে তারা বড় হবে, কি করে তারা খাওয়া দাওয়া করবে তুমি জানো আল্লাহ, আমি এইগুলো কিছুই জানি না। এই দোয়া করে দিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন বাড়ির দিকে। প্রথম স্ত্রী সারার কাছে চলে গেলেন। এবার ইসমাইলকে নিয়ে কয়েকদিন খাওয়ার শেষ হয়ে গেল, কয়েকদিন পরে খাবার শেষ হয়ে গেল, খেজুরও শেষ হয়ে গেল, পানিও শেষ হয়ে গেল। এদিকে ইসমাইল আলাইহিস সালামকে পানি পিপাসা লেগেছে, পানির জন্য ছটপট করছে। এদিকে মা অর্থাৎ বিবি হাজরাকেও পানির জন্য ছটপট করছে, দুজনাকেই পিপাসা লেগেছে। এবার বিবি হাজরা কি করলেন,
এবার ওই জায়গা থেকে সাফা পাহাড় চলে গেলেন। সাফা পাহাড়ে দৌড়াতে দৌড়াতে যখন সাফা পাহাড়ের কাছে যখন দেখছে ওই জায়গাতে কোনো পানিও নাই, কোনো মানুষ নাই, কিছুই দেখতে পান না। ওখান থেকে আবার মারুয়া দৌড়িয়ে আসছেন। মারুয়া পাহাড়ের কাছে যখন দৌড়িয়ে এসে দেখছেন ওই জায়গাতেও কোনো কিছুই নাই, পানি নাই, কোনো মানুষ নাই, কোনো কিছুই দেখতে পাওয়া যায় না। কিন্তু সাফা এবং মারুয়া পানি নাই, তা সত্ত্বেও বিবি হাজরা সেই দিন 7 চক্কর লাগিয়েছিলেন। আর 7 চক্কর লাগিয়েছিলেন, 7 বারই আল্লাহকে বলছিলেন, রব্বুল আলামিন পানি কোথায় পাবো, পানি কোথায় পাবো। তারপরে উপর থেকে যেন একটা আওয়াজ ভেসে আসছে যে ও বিবি হাজরা তুমি চুপ থাকো এবং তুমি শোনো। বিবি হাজরা যখন চুপ করে গেলেন, একটা আওয়াজ ভেসে আসলো, উবশিরি বিবি হাজরা, উবশির হাজরা, ও হাজরা তোমার জন্য সুসংবাদ রয়েছে। এবার বিবি হাজরা যখন ওই ছেলের দিকে যখন নজর করছেন, ছেলের দিকে তখন স্বচক্ষে বিবি হাজরা সেই দিন জিব্রাইল ফারিস্তাকে দেখেছিলেন। জিব্রাইল ফারিস্তা ওই জায়গাতে আসলো, আর ওই ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা ছটফট করছিলেন পানির জন্য, পা দুটাকে কুদাচ্ছিলেন ওই পায়ের গিটের কাছে। এবং জিব্রাইল আলাইহিস সালামের পরের আঘাতে তখন কি হয়ে গেল, জমজমের কুয়া সৃষ্টি হয়ে গেল। এবার বিবি হাজরা ছেলের কাছে আসলেন, দেখছে পানি মাটিতে নিচ থেকে হঠাৎ করে পানি যেন বের হয়ে আসছে, ছিসকিয়ে উঠছে পানিতে। তখন নিজেও পানি পান করলেন, ছেলেকেও পানি পান করালেন এবং ওই জায়গাটাকে ঘেরে দিলেন পাথর দিয়ে। সেই দিন যদি না ঘেরতেন তাহলে পানি আজও জোর তার পানি সেই দিন মাটির তল থেকে উবের মতো উঠতেই থাকতো, কিন্তু ঘিরে দেওয়ার কারণে পানির এটা মানে স্লো হয়ে গেল, কমে গেল। তো যাই হোক, এবার ওই পানি পান করতে লাগলেন। আর আসমানি গায়েব থেকে খাবার আসতো। সকালবেলায় ঘুম ভাঙতেন, দেখছেন বিছানার গোড়ায় সিথানের কাছে আঙ্গুর, কেলা, সেব, যাবতীয় ফল, এগুলো আল্লাহ গায়েব থেকে পাঠাতেন। বিবি হাজরা এবং ছেলে ওই ফল খেয়ে বড় হতে লাগলেন এবং ওই জমজমের পানি পান করতে লাগলেন। জমজমের পানির অনেকগুলো কথা আছে, অতগুলো কথা এখন বলা সম্ভব নয়। তো যাই হোক, এবার ওখানে আর কোনো মানুষজন নাই। জুরাইম কাবিলার লোক কিছুদিন পর, কয়েক মাস পর যখন ওই রাস্তা দিয়ে হেঁটে আসতে দেখছে তো ওই জায়গাতে পাখি উড়াউড়ি করছে। তারা তখন বলছে যে ওখানে পাখি কী করে হতে পারে, এখানে তো পানি নাই, মানুষ নাই, জন্তু নাই, কিছু নাই, তাহলে পাখি কেন উঠছে, যাও তো মনে হয় ওখানে কোনো পানির সন্ধান হতে পারে। একজন ব্যক্তি যে দেখছে তো বলছে হ্যাঁ পানি আছে। ও এসে যখন তার দলকে খবর দিল তখন বলছে যে ঠিক আছে ওই জায়গায় চলো। তখন ওই জুরাইম কাবিলার কিছু বাণিজ্য লোক তখন ওখানে আসলো, আসার পরে পানি পান করলো এবং বিবি হাজরাকে বলছে আমরা এই জায়গাতে বসবাস করতে চাই, আপনি কি এজাজত দিচ্ছেন? বিবি হাজরা বলছেন আপনাকে আমি এজাজত দিচ্ছি, আপনারা সবাই চলে আসুন, এখানে বসবাস শুরু করে দেন, এবং কিন্তু পানির অধিকার আপনাদেরকে দেওয়া হবে না, পানি পান করবেন কিন্তু মালিকানা আপনাদেরকে দেওয়া হবে না। লোকগুলো মেনে নিল, বলছে ঠিক আছে। তারা নিজের ফ্যামিলিকে বাড়ি থেকে নিয়ে এসে ওই জায়গাতে বসবাস শুরু হলো। এবার ওই পরিবেশে ইসমাইল আলাইহিস সালাম বড় হতে লাগলেন। যখন 6 বছর বয়স যখন হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখাচ্ছেন কাকে? নবী ইব্রাহিমকে। নবী ইব্রাহিমকে স্বপ্ন দেখাচ্ছেন যে আপনি আপনার ছেলেকে কুরবানি করুন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, যে আপনি আপনার ছেলেকে কুরবানি করুন। অনেক আগে কথা বলা হতো যে প্রথম দিন স্বপ্ন দেখলেন তখন তিনি 200 উট জবাই করে দিলেন, 300 উট জবাই করে দিলেন, এগুলো কোনো হাদিস থেকে সহি কথা নেই। তাহলে তিনি 3 বার যখন স্বপ্ন দেখলেন তখন বাড়ি থেকে বের হয়ে চলে আসলেন আবার কোথায়? বিবি হাজরার কাছে, ছেলের কাছে। আসার পরে ছেলেকে প্রথমে প্রস্তাব দিলেন কি যে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে যেন কুরবানি করছি, তো তুমি কি রাজি আছো? মা যা তারা, তোমার রায় কি, তোমার ফায়সালা কি? তখন ইসমাইল বলছে পিতাকে, মা এখনো জানে না এই খবর, ইসমাইল বলছে পিতাকে ইয়া বাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেটা হুকুম করেছেন আপনি করে ফেলুন, ওটাই আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে পেয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার নিজের ছেলেকে সুন্দর করে সাজগুজ করে নিয়ে এবার মিনার মাঠে কুরবানি করার জন্য এবার রওনা হয়ে গেলেন। মা জানে না এদিকে যে এই স্বপ্নতে এই কাজ হচ্ছে। তখন শয়তান মানুষের রূপ ধরে এসে বিবি হাজরাকে বলছে কি
আপনি কি জানেন আপনার ছেলেকে আজকে তার পিতা কোথায় নিয়ে যাচ্ছে? বলছে না জানি না, কোথায় মেহমানদারি করার জন্য হয়তো নিয়ে যাচ্ছে। বলছে মেহমানদারির জন্য নয়, আজকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে, তার রব নাকি এটা হুকুম করেছে। যখন রবের কথা বলেছে তখন বিবি হাজরা বলছে আল্লাহ যদি হুকুম করে থাকে তাহলে আমার কোনো আপত্তি নয়, আপনি কেন এখানে আমার সামনে এগুলো কথা বলছেন, আপনি এখান থেকে চলে যান। শয়তান ওখানে কোনো চক্কর চালাতে পারলো না। এবার তখন ইসমাইলের কাছে এসেছে, ইসমাইলকে বলছে ও ইসমাইল, তোমার মতো একটা ছেলেকে বাপ কুরবানি করবে এটা পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়নি, আর তুমি কুরবানি হবে তুমি কেমন করে মেনে নিলে? ইসমাইল বলছে এটা আল্লাহর হুকুমে আমার বাবা আমাকে কুরবানি করবে, আমার কোনো অসুবিধা নাই, তুমি শয়তান, তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও। শয়তান ওখানে কোনো তার বুদ্ধি খাটলো না। এবার চলে আসলো কার কাছে? শয়তান মানুষের রূপ ধরে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলো। ইব্রাহিমকে বলছে ও নবী ইব্রাহিম, 82 বছর বয়সে একটা ছেলে পেয়েছো, আবার ওই 86 বছর বয়সে তুমি নিজের ছেলেকে কুরবানি করতে যাচ্ছ, এই কেমন তোমার ফয়সালা, কেমন এটা বিচার, কেন তুমি মেনে নিলে? এটা তুমি কখনো মানিও না। তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম পুরো কষ্ট বুঝে গেলেন এটা শয়তান। বলছে শয়তান তুমি এখান থেকে পালিয়ে যাও। শয়তান দেখছে এত বড় পরীক্ষা নবী ইব্রাহিম আলাইহিস সালাম পাস হয়ে যাবে, একে তো বাধা দিতেই হবে। তখন জামরায়ে উলা বলে একটি জায়গা আছে, সেই জায়গাতে শয়তান একবারে বিরাট একটা রূপ ধারণ করে টাটির মতো সামনে দাঁড়িয়ে গেলেন, বলছে পথ আটকে দিলেন যে নবী ইব্রাহিম আর তার ছেলেকে যেতে দেওয়া হবে না মিনার মাঠে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও নবী ইব্রাহিম 7টা পাথর নাও আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলো, শয়তানকে মারো, শয়তান তোমার পথ ছেড়ে দেবে। এবার নবী ইব্রাহিম আলাইহিস সালাম 7টা পাথর নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শয়তানকে মারলেন। শয়তান রাস্তা ছেড়ে দিয়ে আবার দ্বিতীয় জায়গায় রাস্তা ঘিরে নিল, জামরায়ে উস্তা। ওখানেও 7টা পাথর খেলো, তারপর ওই রাস্তা থেকে ছেড়ে তারপর আরেক জায়গায় ঘিরে নিল, জামরায়ে উকবা নামক একটি জায়গাতে। ওখানেও 7টা পাথর খেয়ে শয়তান 3বার যখন অপমান হলো তখন শয়তান পালিয়ে গেল। তারপরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে শুইয়ে দিয়ে এবার তখন ছুরি চালাতে আরম্ভ করতে যাবে। ঠিক এরকম টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কাদ সাদ্দাকতা রুয়া ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন, হে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আপনার স্বপ্নকে আপনি আপনার পরীক্ষাতে পাস করে গেছেন, স্বপ্নকে সত্য করে দেখিয়েছেন, অথবা আপনার ছেলেকে কুরবানি হতে দেবে এটা আমার উদ্দেশ্য ছিল না, আমি তোমাকে পরীক্ষা করছিলাম। 80 বছর বয়সে ছেলে পেয়ে তুমি আমাকে বলে ভুলে গেছো নাকি? এবং ছেলের জায়গাতে ছুরির জায়গাতে একটি দুম্বা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে সেদিন পাঠিয়ে দিয়েছিলেন, ফারিস্তার মাধ্যমে দুম্বা জবাই হয়ে গেল। এবং যখন ছুরিটা ওই জায়গা থেকে যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেন অন্য জায়গাতে যখন চালিয়ে দিয়েছিলেন, একটা পাথর পর্যন্ত ওই ছুরিটাতে কেটে গিয়েছিল। অনেক বর্ণনাতে এরকম বলা হয়েছে যে ইসমাইল আলাইহিস সালামের হাত পা এটা ওটা চোখে পট্টি এগুলো মানে বেঁধেছিল, এগুলো কোনো শাহী কথা নয়। ইসমাইল আলাইহিস সালাম স্বচক্ষে পিতাকে দেখছে, পিতা ছেলেকে দেখছে, আর কুরবানি হচ্ছে, এটাই সত্য কথা। তো যাই হোক, সেই দিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস করে গিয়েছিলেন। এটা ছোটো মোটো পরীক্ষা ছিল না, যতগুলো নবী পৃথিবীতে এসেছেন কিন্তু সব থেকে বড় বড় পরীক্ষা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন করেছিলেন এবং প্রত্যেকটা জায়গাতে পাস করে গিয়েছিলেন। এই জন্য হজ্জের যাবতীয় বেশির অধিকাংশই কাজ নবী ইব্রাহিম আলাইহিস সালামের। এখনও শয়তানকে 3 জায়গায় পাথর মারতে হয়, এখনও কুরবানি করতে হয়। জিলহিজ্জা মাসের এই যে একটা ফজিলত, সবগুলো সাফা মারওয়া কার? তো বিবি হাজরার আমল। তো যাই হোক না কেন, তো এই আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী লোকের জন্য রেখে দিয়েছেন, এবং কুরবানিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন সারা বিশ্বের মানুষের জন্য রেখে দিয়েছেন যে তারা প্রত্যেক বছর কুরবানি করবে। তাহলে ছেলে কুরবানি করবে না, করবে পশু তারা জবাই করবে, বাহিমাতুল আনাম তারা কি করবে? কুরবানি করবে। তখন থেকে কুরবানির নীতি আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের কুরবানি থেকে চলে আসছে। তো যাই হোক, তা আমরা নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঠিক আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করতে গিয়েছিলেন, আমরাও ঠিক আল্লাহকে কুরবানি করার জন্য খুশি করার জন্য কুরবানি করব। আমাদের নিয়তে কোনো প্রকারে যাতে ভেজাল না থাকে। 2 নম্বর কথা, একটা প্রশ্ন তো আপনারা খুব শুনছেন বা জানছেন বা দেখেছেন যে কুরবানি কার নামে করব? মানুষের নামে করব, বাবার নামে করব, না মায়ের নামে করব, না মৃত্যু ব্যক্তির নামে করব, না অমুকের নামে করব? কার নামে আসলে কুরবানি হয়? কুরবানি কাহরির নাম দিয়ে করবেন না, বা এটা সঠিক নয়। যতটা আমি জানি বুঝেছি, আপনারা ভেরিফাই করে নিতে পারেন অন্য আলেমকে দিয়ে। কুরবানি যেটা হাদিস এসেছে সেটা হচ্ছে এরকম
যে কুরবানি হবে মানুষের পক্ষ থেকে আল্লাহর নামে। কথাটা কি বুঝলেন? কুরবানি হবে মানুষের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আল্লাহর নামে। কুরবানি হবে আল্লাহর নামে। এখানে মরা মানুষ কোথায় এলো, এখানে জীবিত মানুষ কোথায় এলো, ওর নামে স্পেশাল কুরবানি, ওর নামে স্পেশাল কুরবানি, এইভাবে নয়। কুরবানি হবে আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে, পরিবারের পক্ষ থেকে আল্লাহর নামে। এটা সেই হাদিস মুসলিম শরীফে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন যে পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানি করো, পরিবারের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করো, আল্লাহর নামে উৎসর্গ করো। এটা হচ্ছে একটা বিরাট বড় ইবাদত। এবং আজকে হচ্ছে আরাফাতের দিন। অনেকে হয়তো রোজা করেছেন বা হয়তো করেননি। আজকে যারা রোজা করেছেন 1 বছর আগের এবং পরের গুনাহ তার মাফ হয়ে যাবে। এবং আরাফাতের দিন শয়তান কি করে? মাথার চুল ছিঁড়ে। আর 2 মিনিট সময় অনেক নিয়ে নিয়েছি, আর 2 মিনিট খালি ধৈর্য ধরুন। শয়তান 2 জায়গাতে কিন্তু মাথার চুল ছিঁড়ে, বাকি 365 দিনে আর মাথার চুল ছিঁড়ে না। একটা কি? কোরআন মাজিদে 114টি সূরা আছে, তার মধ্যে 14টি সূরাতে সাজদায়ে তেলাওয়াত আছে। সাজদায়ে তেলাওয়াত মানে হচ্ছে পড়তে পড়তে যখন আপনি সাজদায়ে তেলাওয়াতের আয়াতে যখন পৌঁছে যাবেন, তখন আপনি পড়াটা বন্ধ করে দিয়ে আল্লাহু আকবার বলে একটা কিবলামুখী হয়ে পশ্চিম দিকে মানে মুড়ি করে মাথা করে একটা সাজদা করবেন। প্রথমে 3 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তারপরে সাজদায়ে তেলাওয়াতের স্পেশাল একটা দোয়া আছে, সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকাহু ওয়া সাক্কা সামাহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই দোয়া পাঠ করে আল্লাহু আকবার বলে উঠে যাবেন। যদি আবার আপনার ইচ্ছা হলো কোরআন তেলাওয়াত করতে পারেন। নামাজে সেম, যদি নামাজে কেউ সূরাটা পাঠ করে সাজদায়ে তেলাওয়াতের আয়াত পৌঁছে যায়, তাহলে ডাইরেক্ট সাজদা করবে, রুকু করবে না। এটা হচ্ছে সঠিক নিয়ম। তো ওই জায়গাতে যখন সাজদায়ে তেলাওয়াতের সময় যখন কোনো আল্লাহর বান্দা মানে সাজদা করে নাই, তখন শয়তান সারা দিন কাঁদে আর মাথার চুল ছিঁড়ে আর বলে কি, হে রব্বুল আলামিন, আমি একটা সাজদা করিনি বলে আমি জাহান্নামে চলে যাব। আর তোমার এই বান্দা বান্দিরা কোরআন তেলাওয়াত করতে করতে সাজদা করে নিল। সেই দিন শয়তান সারা দিন কাঁদে আর মাথার চুল ছিঁড়ে। আর আরাফাতের দিন শয়তান কাঁদে আর মাথার চুল ছিঁড়ে আর বলে, আরাফাতের দিন তোমার এত বান্দাকে তুমি জান্নাত দিয়ে দিলে, এত বান্দাকে তুমি জাহান্নাম থেকে মুক্ত করে দিলে। শয়তান সহ্য করতে না পেরে বসে বসে কাঁদে আর মাথার চুলগুলোকে ছিঁড়তে থাকে। বলুন সুবহানাল্লাহ। তো কুরবানি একটা বিশেষ ইবাদত। আরেকটা কথা হচ্ছে, কুরবানির মাংস দিতে আমরা কোতাহি করব না। আকিকা আর কুরবানি দুটো ভিন্ন জিনিস। অনেকে মনে করেন উনি সাহেব আকিকা আর কুরবানি একই দিনে করে দিলে হবে না। হবে না। আকিকা 7 দিনের দিনই দিতে হবে। 7 দিনের আগে কোনো আকিকা নাই। 7 দিন আগে যদি বাচ্চা মরে যায় ওর আকিকা হবে না। 14 দিন, 21 দিন, এইগুলো হাদিস জাইফ যেগুলো আকিকার হাদিস এসেছে। 7 দিনের দিনে আপনাকে আকিকা দিতে হবে। এর আগেও হবে না একদিন, এর পরেও হবে না। 14 দিনের গল্প শেষ, 21 দিনের গল্প যেগুলো হাদিস আছে সবটি সানাদের দিক দিয়ে দুর্বল। যেরকম জাল টাকা মানুষের মধ্যে চলে না, সরকার পুলিশ জানতে পারলে ধরে নেবে, তাকে জেল হবে, সেরকম জাল হাদিস পৃথিবীতে চলার কোনো জায়গা নেই। অতএব সহি যেটা সেটা হচ্ছে 7 দিনের দিন আকিকা। আকিকার মাংস যারা আকিকা দেবে তার পরিবার মিলে যদি খেয়ে নেয় কোনো অসুবিধা নাই, না দিলে গুনাহ হবে না। আকিকা হচ্ছে বাবার জিম্মেদারি, এটা ইবাদত নয়। বাপের জিম্মেদারি, আকিকা দিলে বাপের জিম্মেদারি পালন করা হলো। আর কুরবানি হচ্ছে এটা ইবাদত, এটা উন্নত মানের একটা ইবাদত। কুরবানি দিনের সব থেকে বড় আমল হচ্ছে কুরবানি করা, আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় আমলটা। আর এই ইবাদতের যে মাংস আমরা কি করি পাই, বা ওই পশুর যে মাংস আমরা বাড়ি নিয়ে আসি, ওই মাংস যে চাইবে যে না চাইবে তাকেও দিতে হবে। ওয়াতিমু বাইশাল ফাকির, আপনাকে মাংস দিতেই হবে। যদি মাংস না দেয়, মাংস না বিল্লি করে, তাহলে পরে তার কুরবানি হবে না, সে পাপী হবে। কিন্তু যেইভাবে আকিকার মাংস ঢালা হারে মানুষ এক অপরকে বিলায়, কিন্তু কুরবানি মাংস অনেক জায়গাতে মানুষ কোতাহি করে, দিতে অসুবিধা মনে করে। এটা ইবাদত। আপনি নিজের খাওয়ার জন্য তো ভাবছেন কেন? গরিব মিসকিন, ফকির মিসকিন, আত্মীয় স্বজনকে দিবেন, এটাই সঠিক নিয়ম। যাই হোক, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কুরবানি আগামী দিন যেন কবুল করেন, আগামী দিন যেন দিনটাকে ভালো রাখেন, আমরা যাতে সুস্থভাবে ঈদের নামাজ পালন করতে পারি, আমরা যাতে সুস্থভাবে কুরবানি করতে পারি। সকল